হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিউজিক ক্রিয়েশন। যদি এখন নামটা বদলে গেছে চ্যানেলে, তো যাই হোক, আবার অন্য দিনের মতো গাড়িতে চেপে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে একটা আনপ্ল্যান লেজি সানডে, কোনো প্ল্যান নেই আজকে সারাদিনে কি করব দেখা যাক। আপাতত এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। প্রত্যেক দিনই বাড়িতেই কিছু না কিছু আমরা ব্রেকফাস্ট করে থাকি, তো আজকে ইচ্ছে গেল যে আজকে ধোসা খাবো। তো সেই জন্য আমরা তিনজন বেরিয়ে পড়েছি। কাব্যকে খাওয়ানো হয়ে গেছে, ও সকালবেলায় উঠে খাওয়ানো হয়ে গেছে। এরপরে আমরা অলরেডি বুঝতেই পারছো বেরিয়ে গেছি। তো চলো, জানি না আজকে ব্লগে কী তোমরা দেখতে পাবে, কারণ একদমই আনপ্ল্যান। তো আপাতত চলো আমরা যাই, ব্রেকফাস্ট করি, তারপর দেখা যাক কী হয়। 2-4 দিন বৃষ্টি হওয়ার পরে ব্যাঙ্গালোরের ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে না। নিজে গাড়িতে যাচ্ছি, ঠান্ডা বাতাসটা যে গায়ে কি আরামদায়ক লাগছে, মানে বলে বোঝানো যাবে না। আর তার সাথে দুটো একটা গানের দুটো লাইনও খুব গাইতে ইচ্ছে করছে, যেটা আমি আমার এই দুটো স্পেশাল মানুষকে ডেডিকেট করে আমি গাইতে চাই। तुझसे मेरा जीना मरना जान तेरे हाथ में, 100 जन्म भी कम क्यों लागे लागे तेरे साथ में। मैं मुसाफिर तो मुसाफिर इस मोहब्बत के सफ़र में, दो अकेले रोए मिलके दोनों रब के घर में, साथ तेरे ना सफ़र तो सफ़र नहीं लगता। যাই হোক, কপিরাইট পাবো কি না জানি না, আর তাক মন চাইলো গাইতে, তাই গেয়েই ফেললাম। কিছুক্ষণ ঘোরার পরে আমরা এখন রাস্তা হারিয়ে ফেলেছি এই লোকটির জন্য। এই লোকটির আজবই ইচ্ছা জেগেছিল যে চলো নতুন রাস্তা অলিগলি এক্সপ্লোর করা যাক। এই যে এখানে স্যান্ডউইচ আমাদের ছিটা গেছে বলে চিৎকার করছে, অ্যাকচুয়ালি গাড়ি থেমে গেছে বলে চিৎকার করছে। আর এই ভদ্রলোক এখন রাস্তা খুঁজছেন যে কোন দিকে যাওয়া যায়। তো যাই হোক, ইউটার্ন, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, বাবা যাচ্ছে। দেখা যাক আজকে কোথায় গিয়ে আমরা পৌঁছাই আলটিমেটলি। আনএক্সপেক্টেড সানডে। আপাতত আমরা এখানে এসেছি যে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা এখন বেরোবো। জাম্পিং বল, বাহ একটা ছোটখাটো ট্রেকিং হয়ে গেল না? তো আমরা এসেছি মাডাবাড়া, যে রাস্তাটা 15-20 মিনিটেও আসা যেত। ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে আনা হয়েছে মোটামুটি 1 ঘন্টাতে। তো যাই হোক, এরপর আবার এখান থেকে আবার ব্যাক করা হচ্ছে, কারণ এখানে কোনো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই, একটু আগে যেতে হবে। তো যখন জিজ্ঞেস করা হলো যে এত রাস্তা ঘোরার কী দরকার, অ্যান্সারটা হলো যে একই রাস্তায় রোজ গিয়ে আজ আমরা এসেছিলাম এখানে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আমাদের দুজনের দুটো মশালা ডোসা, তার সাথে ছিল দুটো চা এবং
কাব্যর জন্য নিয়েছিলাম রাইস ভাত, কারণ ও এখন ওটা খেতে খুবই পছন্দ করে। এরপর আমরা চলে এসেছি একটা নার্সারিতে গাছ নিতে। তো অনেক দিন ইচ্ছা ছিল একটা জবা গাছ নেবো, তো জবা গাছ নিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গিয়ে কী কী নিচ্ছি। মানে এটা পুরো হ্যাভেন, দেখো তোমরা, পুরো হ্যাভেন যাকে বলে, খুব সুন্দর। মানে এত গাছ আছে চতুর্দিকটা, দেখলেই মনটা ভরে যায়। কোথায় এসছো তুমি? নার্সারি বাজিয়ে যাবে মামা, ওদের ছিল না। আদর করে দাও, আদর করে দাও। হ্যাঁ এই টিটু, মা মেরো না, বাজি হয়ে যাবে ওদের। মামা বাজি। আজ শুধুমাত্র এই 3টে গাছই নিলাম, একটা জবা গাছ, একটা জুঁই ফুলের গাছ এবং এই পাম ট্রিটা। তো আর কিছু নিচ্ছি না, কারণ নিয়ে যেতে আমাদের একটু প্রবলেম হবে, আর এখানে নার্সারিতে কোনো কিছু ডেলিভারির অপশন নেই, তাই এই 3টেই নিলাম। অনেকদিন ধরে অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল যে একটা জবা গাছ আনার। বেশ বাড়ির ফুলের গাছে ঠাকুরকে পুজো দিতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা 3টে গাছ এনেছি। আনতে গেছিলাম জবা গাছ, তার সাথে আমি তোমাদের দেখাই, তার সাথে আরও 2টো গাছ নিয়ে এসেছি। তার মধ্যে ওই 2টো আউটডোর প্লান্ট এবং একটা ইনডোর প্লান্ট, এই যে এই বড়োটা, আরেকটা এই যে হোয়াইট ফুলের, এই যে দেখতে পাচ্ছ তোমরা হোয়াইট ফুলের গাছ, এই 3টে এনেছি। তো অ্যাকচুয়ালি 2 হুইলার না, তো আনতে একটু প্রবলেমই হচ্ছিলো, অনেক কষ্ট করেই নিয়ে এসেছি, কারণ টাবগুলো অনেকটাই বড় এবং মাটির জন্য অনেকটাই বেশি ওয়েট হয়ে গেছিলো। তো যাই হোক, যেটা বললাম, আমি এখন মোটামুটি রান্না চাপিয়ে দিয়েছি। রান্না করতে করতে একটু ঘরটাও ক্লিন করে নেবো। আর ওয়াশিং মেশিনে কিছু জামা আছে, সেগুলো আমি অলরেডি কাচা হয়ে গেছে, সকালে চালিয়ে দিয়েছিলাম। তো এবার যেহেতু রোদটা উঠেছে বেশ ভালো ঝরঝরে, তো আমি রোদে জামা কাপড়গুলো মেলে দেবো। মেলে দেওয়ার পরে তারপরে আমি এবার বাকি রান্নাটা কমপ্লিট করব। কাব্য ওর পাপার সাথে গেছে ডিম আনতে, ডিমটা বাড়ন্ত ছিল, ডিম, আলু, আদা, এসব কিছু কিছু ঘরের একটু জিনিস বাড়ন্ত ছিল, তো সেগুলো আনতে গেছে। তো ও চলে আসার আগে আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই, নাহলে ও চলে এলে আবার কোলে ওঠার বায়না করবে, আর কোলে নিয়ে খুব একটা কাজ আমি করতে পারি না। মানে পারি, অন্য প্রত্যেক দিনই করি, কিন্তু যেদিন একটু দেরি হয়ে যায়, তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়ো করে করতে পারি না। তো যাই হোক, চলো কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সমস্ত কাজ আমার কমপ্লিট, এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে, এখন ঘড়িতে 5:30 6টা বাজে। বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, তাই ভাবলাম এখনই একটু ভয়েস ওভার এবং ভিডিওটা কমপ্লিটই করে নিই, কারণ কাব্যর বাবা দুজনেই ঘুমোচ্ছে। তো সারা সপ্তাহে প্রত্যেকটা দিন নিয়মমাফিক চলার পর রবিবারটা যেন খুব হাঁপিয়ে উঠি, মনে হয় একটু অন্যরকমভাবে রবিবারটাকে কাটাই। তো সেই জন্যই আজকে সকালবেলার কাজ থেকে ব্রেক নিয়ে বাইরে ব্রেকফাস্টটা করলাম, এবং তার সাথে গিয়েছিলাম আমার পছন্দের একটা জায়গায়, দেখতেই পেলে নার্সারিতে। তো আমার এই পশু পাখি, গাছপালা, এসবের মধ্যেখানে থাকতে আমার খুবই ভালো লাগে। যারা আমার পুরনো বাড়ি, মানে আমার ব্যাঙ্গালোরে আগে যেখানে আমরা থাকতাম, সেটা যদি যারা দেখে থাকবে ফেসবুকে, যারা দেখেছো তারা দেখবে আমার অলরেডি তখন অনেক প্রচুর গাছটা ছিল। বাট প্রেগন্যান্সির টাইমে আমি এখান থেকে যখন মুভ করি, মানে শিফট হয়ে যায়, তখন তাদের সবাইকেই মানে মেনটেনেন্সের অভাবে আমি হারিয়ে ফেলি। তো যাই হোক, দীর্ঘদিন যাবৎ আর সেরকম কিছু আমি গাছপালা ওই জন্য আনিনি। বাট হয় না, ভালোবাসার যে জিনিসগুলো হয় সেগুলোর থেকে বেশি দিন দূরে থাকা যায় না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো সাজেশন থাকে, নির্দ্বিধায় তোমরা আমাকে জানাতে ভুলো না কমেন্ট বক্সে কমেন্ট করে। চলো, সবাইকে ভালো রেখো, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে আনন্দে রেখো এবং সবাই আনন্দে থেকো, কারণ এখন মেন্টাল হেলথ, আশেপাশে সমস্ত কিছু যা কিছু শুনি এবং নিজের জীবনেও যতটুকু উপলব্ধি করেছি, মেন্টাল হেলথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তাই নিজের এবং তার সাথে সাথে আশেপাশে মানুষদেরও আনন্দে রাখা এবং আনন্দে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।